ভূমিকম্প সহ বড় দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসকে আরও আধুনিক এবং সমন্বিত বাহিনী হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে পূর্বাচল এলাকায় ফায়ার সার্ভিস সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে জনবল বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা উন্নয়নে কাজ করছে সরকার। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026-এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। অনুষ্ঠানে পাসিং আউট প্যারেডের মাধ্যমে 250 শতাধিক নতুন সদস্য বাহিনীতে যোগ দেন। কৃতিত্বপূর্ণ ও বীরত্বপূর্ণ অবদানের জন্য ফায়ার সার্ভিসের সদস্যদের পদক প্রদান করা হয়। ফায়ার সার্ভিস গর্বের বাহিনী জানিয়ে মন্ত্রী বলেন, ভূমিকম্প সহ যে কোনো দুর্যোগে এই বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে আসছে। বিভিন্ন অগ্নি দুর্ঘটনা সহ যে কোনো দুর্যোগে তাদের পেশাদারী মনোভাব, সাহস, ত্যাগ ও সেবামূলক কার্যক্রম জাতির আস্থা অর্জন করেছে। সকল দুর্যোগে বিপদে পড়া মানুষের পাশে প্রথম ছুটে যাওয়া স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত এই প্রতিষ্ঠানটি আমাদের নিকট একটি গর্বের বাহিনী হিসেবে স্বীকৃত। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে। পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি ও আধুনিক সুযোগ সুবিধাও নিশ্চিত করা হবে। জনবল নিয়োগ সম্পন্ন হলে নৌযান দুর্ঘটনা মোকাবিলায় এই বাহিনীর সেবা সক্ষমতা বৃদ্ধি পাবে। তাছাড়া এই বাহিনীর ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধি এবং পরিকল্পনা অনুযায়ী সদস্য সংখ্যা 30,000-এর অধিক করার জন্য ফায়ার সার্ভিসের অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে। যে কোনো দুর্যোগের সময় এই বাহিনীর কাজে সবাইকে সহযোগিতার আহ্বানও জানান মন্ত্রী। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।